আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমরা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের পার্সিভেলের প্রভেদ এটার বর্ণনা ও প্রমাণ এটা দেখব। দেখ, বর্ণনাটা এমন, আমরা যে কোনো একটা ফাংশন ধরে নিব, যে কোনো একটা ফাংশন এফ অফ এক্স। হ্যাঁ, এফ অফ এক্স এর ব্যবধি, ঠিক আছে। ব্যবধিটা তো আমরা জানি যে যেটার সাহায্যে উম, আমরা ইন্টিগ্রেশন করি। মনে করেন এটা এল আর এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। এই ব্যবধিতে সংজ্ঞায়িত এবং এর পর্যায়কালটা, পর্যায়কালটা কত? পর্যায়কালটা হচ্ছে 2l। যদি হয় তাহলে এর ফুলিয়ার ধারাটি সুষমভাবে এফ অফ এক্স ফাংশনে অভিসারী হবে। তবে এই যে এই সূত্রটা, তাই না, এই সূত্রটা আমরা জাস্ট প্রমাণ করব। 1/l সামেশন এল বাই এল থেকে মাইনাস এল থেকে এল পর্যন্ত সীমার মধ্যে এফ অফ এক্স এর স্কোয়ার ডিএক্স ইকুয়াল এ নট এর স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস সামেশন অন এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার। এটা প্রমাণ করব, যেখানে আপনার এই যে এ বি এন আর এ এন এগুলো কি হচ্ছে সহগ, আর এফ অফ এক্স একটি ইন্টিগ্রাল প্রদত্ত ব্যবধিতে কি হবে, বিদ্যমান থাকবে। দেখেন, ফুলিয়ার ধারা, এই ফুলিয়ার ধারাটি আমরা মুখস্থ রাখবো, ঠিক আছে। এই ধারাটি কি রাখবো, মুখস্থ রাখবো, যে এফ অফ এক্স, এই দেখো সম্পূর্ণটা আমরা মুখস্থ রাখবো। দেখেন, এখানে এফ অফ এক্স সমান সমান এ নট বাই টু, এ নট বাই টু, এই যে সামেশন এ নট কস এন বাই এক্স বাই এল, এই এলটা হচ্ছে সীমা, এই এলটা হচ্ছে পর্যায়কাল, আর এটা হচ্ছে বি এন সাইন এন বাই এক্স বাই এল, ঠিক আছে। দেখেন, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে দেখেন এ নট এর মান হচ্ছে যে এফ অফ এক্স ডিএক্স, এ এন এর মান এফ অফ এক্স কস এন বাই এক্স বাই এল বাই ডিএক্স। হ্যাঁ, এই এলটা হচ্ছে আপনার পর্যায়কাল, ঠিক আছে। এই যে এই পর্যায়কাল যত হবে, এই প্রথম এই অংশ এই এল এর এলও তত, একই জিনিস, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবেন, যখন এ হবে তখন হবে কস, আর যখন বিএন হবে তখন হবে এই সাইন, ঠিক আছে। এটা আমরা জাস্ট ফুলিয়ার ধারার বর্ণনাটা দিলাম। দেখেন, এক নম্বরের, এখন আমরা এই যে বলছি যে এক নম্বরের পক্ষে এফ অফ এক্স গুণ করব এবং এত সীমার মধ্যে এক্স এর সাপেক্ষে কি করব, সমাকলন করব। তাহলে দেখেন, এই যে এই এক নম্বরটা, তাই না, এই এর সাথে আমরা কি করব, এফ অফ এক্স গুণ করব। দেখেন, এক নম্বরের সাথে যদি আমরা এখন এফ অফ এক্স গুণ করি তাহলে কি আসবে, দেখেন এই যে এফ অফ এক্স, তাই না, এর সাথে আমরা আর একটা এফ অফ এক্স গুণ করে এখানে 2 হয়েছে। দেখেন এই যে এই সীমা যেটা আছে, এই সীমার সাথে আমরা ব্যবধি নিলাম। তারপরে দেখেন, এক্স এর সাপেক্ষে সমাকলন করব, সেজন্যই ডিএক্স টা এখানে বসাই দিলাম যে আমরা এক্স এর সাপেক্ষে করছি। তারপরে দেখেন এ নট বাই টু, তাই না, এই যে এ নট বাই টু, আমরা যেহেতু এফ অফ এক্স গুণ করছি, এর সাথে এফ অফ এক্স গুণ হবে, আবার এই সীমাটাও এর সাথে অ্যাড হয়ে যাবে। তারপরে দেখেন এ এন, তাই না, এই যে এ এনটা এখানে রাখলাম, এফ অফ এক্স, এই যে এর সাথেও এই অংশটার সাথেও গুণ করে দিছি, আবার এই অংশটার সাথে গুণ করে দিছি। দেখেন, এইটা এর সাথেও গুণ আকারে আছে না, এই যে এফ অফ এক্স এই অংশটুকু, হ্যাঁ, এই যে এই অংশটুকু এর সাথেও গুণ আছে, এর সাথেও গুণ আছে, আমরা সেটা কি করছি, জাস্ট আলাদা করে দিছি। দেখেন, এই যে এর সাথেও গুণ আকারে দিছি, আবার এর সাথেও গুণ আকারে দিয়ে দিছি। তারপরে দেখেন, এই যে এই অংশটুকু, এই অংশটুকু না সেই ফুলিয়ার ধারার এই যে এই মান 2 এর মান, তাহলে আমরা এই 2 এর মানটা এখানে বসাই দিছি। আবার দেখেন, এই যে এই অংশটুকু, এই অংশটুকুর মান কি ছিল, এই অংশটুকুর মান ছিল না এ, এই যে এ, এর মান হচ্ছে এই যে cos, cos থাকলে n, আর এই sin থাকলে কি b, এই অংশটুকু, এটা টোটাল। তারপর আমরা এটা ক্যালকুলেট করে এই যে এই অংশটুকু পেলাম, তাই না।
এখন দেখেন এফ অফ এক্স এর উভয় পক্ষে কি করছি আমরা, এফ অফ এক্স গুণ করছি এই যে যেটা পেলাম এইটার